এগুলো দিনে দুপুর বেলা তুমি? দূর প্রবাসে থাকতে কি কারো ভালো লাগে? আরে কারো ভালো লাগে না। গত রাতে তোমাদের সমস্ত কাহিনী কিন্তু আমি জানি, নিজের চোখে দেখেছি। যদি কোনো কারণে আমাদের সম্পর্কের ব্যাপারে সে জেনে ফেলে, টেনশন নাই তো। আরে তার বোনের সংসারের চিন্তা কইরা সে কাউরে কিচ্ছু বলবে না। আমি চাইলেই তোমাদেরকে একসাথে ধরতে পারতাম, কথা বলতে পারতাম, অপমান করতে পারতাম, কিন্তু আমার ঘরের সম্মান তো, তাই ঘরে রেখে দিয়েছি। আমার স্বামীরে খুঁজে পেতেছি না মা। দেখছো তোমার জামাইরে? কেমন মেয়ে হচ্ছিস? আমার স্বামী এতদিন বিদেশ থেকে যা টাকা পয়সা পাঠাইছে তা তো আমাদের সুখের জন্য জমাইছে। জানো বাবা, তোমার বৌমা আর সুচিত জামাই, তাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। আরে আমি চাইলে তো ওখানে অনেক মেয়েদের সাথে খারাপ কোনো কাজ করতে পারতাম, ইনকাম তো আমি করি। কেন যাইতেছি তুমিও ভালো জানো, ভাবিও খুব ভালো করে জানে। আরে আমাদের দেশে যদি ইনকামটা বাড়তো তাহলে তো কেউ বিদেশে যেত না ইনকাম করার জন্য। আমাদের দেশে ইনকাম কম বিধায় সুখে থাকার জন্য মানুষ বিদেশে পাড়ি জমায়। আর তোমাদের মতো মেয়েরা সূক্ষ্মভাবে সুন্দরভাবে প্রতারণা করে ওই ছেলেদের সাথে। কি করতেছে এগুলো দিনে দুপুর বেলা তুমি? কি করব, আদর করতেছি। মাথা কি গেছে তোমার? কেউ যদি দেখে বুঝতে পারতেছো কি সর্বনাশ হবে? কিচ্ছু হবে না, আমি ভালো করে খেয়াল করছি, আশেপাশে কেউ নেই। আরে এটা উঠান, এটা কোনো বদ্ধ ঘর না। যদি কেউ দেখে ফেলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে, সারে সর্বনাশ হয়ে যাবে। বুঝতে পারতেছো তুমি? কিচ্ছু হবে না, আমি বললাম তো। কেউ যদি দেখেও ফেলে একটা একটা তাল বাহানা করে কেটে দেবো, কোনো সমস্যা নেই। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু উঠান, কেউ দেখে ফেলবে, তাহলে ঘরে চলো। এই যে খাওয়া। ভাবি, আর কি কি লাগবে তাড়াতাড়ি বলেন, আমার বাজার যেতে হবে। কি ব্যাপার বোমা, এখানে কি করতেছো? আর তুমি এখানে কি করতেছো জামাই? আমা, আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ করে ভাবি বললো ভাবির জন্য কি কি জিনিসপত্র লাগবে, সেজন্য শুনতেছিলাম ভাবির কাছ থেকে। তোমার ভাবির কাছ থেকে শোনা লাগবে না। বাজারে যদি যেতে হয় কি আনতে হবে না হবে সেটা তুমি আমাকে জিজ্ঞেস করবা। আর বৌমা, তোমার বাজার থেকে সদাই লাগবে, সেটা তোমার শ্বশুর বসা আছে ঘরে, তুমি তাকে না বলে মেয়ের জামাইকে কেন বলো? মানে আমি বুঝতেছি না মা, আপনি তো রেগে যাচ্ছেন কেন? আমার কিছু প্রয়োজন হলে আমি তাকে বলতেই পারি, সে আমার ননদের জামাই। আমি তো পাড়ার লোকের কাছে কিছু বলতে চাইনি। রেগে যাওয়ার কারণ আছে। কারণ হচ্ছে তুমি যেমন এই বাড়ির বউ, ও এই বাড়ির জামাই। তোমাদের মধ্যে এরকম আন্তরিকতা ঘনিষ্ঠতা এগুলি দেখতে ব্যাপারটা কেমন, হ্যাঁ মানে সবার চোখে পড়ার মতো। যার মাইন্ড খারাপ সে সবকিছু খারাপভাবে দেখে। আমাদের মনের মধ্যে কোনো পাপ নেই, আমরা কোনো নোংরামি করছি না। আমার কোনো কিছু প্রয়োজন হলে আমি তাকে বলবো, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ননদের জামাই হয়, সেই জন্যই আমি তোমাকে বলতেছি যে এত ঘনিষ্ঠতা হওয়ার কোনো দরকার নাই। জামাই বাবাজি, যাও তুমি তোমার রুমে যাও। আমা, আমি তো বাজারে যাচ্ছি, আপনার কিছু লাগবে নাকি? আমার কিচ্ছু লাগবে না, তুমি তোমার কাজে যাও। ঠিক আছে। শোনো বৌমা, আমার ছেলে বিদেশের মাটিতে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করে এই সংসারে পাঠায়। আমি চাই না তুমি তার অপব্যবহার করো। আম্মা, আপনি কি বোঝাইতে চাইতেছেন আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো। কি বুঝাইতে চাইতেছি সেটা তুমি খুব ভালো করেই জানো। দেখো বৌমা, তুমি আমার ছেলের আমানত, আমি চাই না এই আমানত খেয়ানত হোক। আশা করি কি বলতেছি সেটা তুমি খুব ভালো করেই বুঝছো। এই বুড়িটা না ইদানিং একটু বেশি বেশি করতেছে, ইচ্ছা করে। মা, আমার স্বামীরে খুঁজে পেতেছি না মা। দেখছো তোমার জামাইরে?
কেমন মেয়ে হচ্ছিস, হ্যাঁ? নিজের স্বামী কই থাকে না থাকে সেটা আমারই বলস কই আছে। এই যে তোমার জ্ঞান বুদ্ধির সাথে না আক্কেলটাও চলে গেছে। এই বয়সী মেয়ের গায়ে কেউ হাত তুলে নাকি? ওর আক্কেল চলে গেছে তো, ওরে আক্কেলটা ফিরে আনার জন্য ওরে চড় মারলাম। কিন্তু আমি বুঝতে পারতেছি না আমার মেয়েটা কি এমন অন্যায় করছে যাতে ওর গায়ে হাত তুলে লাগবে। গায়ে হাত তুলছে এই জন্য ও আমারে কয় ওর জামাইরে খুঁজে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি কেন খুঁজে দেব? ওর জামাইরে ও খেয়াল রাখতে পারে না? মা এতক্ষণ তো ঘরেই আসিল, খুঁজে পাইতেছি না দেখে তোমারে জিজ্ঞেস করছি, এর লাগি তুমি আমার মারবা? আমি বুঝতেছি না জামাই বাবা দিত আর গরু ছাগল না যে হারাইয়া যাইবো, বাড়ি থেকে কোথাও গেছে আবার ফিরে আসবো, এতে খোঁজা খোঁজেরই কি আছে? আর খুঁজতে বলার জন্য তুমি ওর গায়ে হাত তুলবা কেন? দেখো তোমাদের এই ভাব স্বপ্ন আমার একটু ভালো লাগতেছে। আব্বা আমি আমার মার লগে জীবনও কথা কমু না, যাই আমি আমার স্বামীরে খুঁজে আসি। শোনো, এক কাজ করো, চোখে তুমি ফোন দাও। সৈকতকে এখন আবার ফোন দেওয়ার কি দরকার? এই সব কি সৈকতরে জানান লাগবো নাকি? আমি বলছি তুমি এক্ষুনি সৌখিত্রে ফোন দাও, দরকার আছে। আচ্ছা দিতাছি। ওয়ালাইকুম আসসালাম। সৈকত, সৈকতের বন্ধু বাবা, সৈকতের সাথে একটু কথা বলার ছিল। কি ও দেশে চলে আসছে? আরে সৈকত দেশে আসবো আমাকে একটু জানাইবো না? আজকে আই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শুনছ সৈকত নাকি দেশে এসে পড়ছে? খুব ভালো হয়েছে, দেশে আসতেছে, এটা অনেক ভালো হয়েছে, এটা দরকার ছিল। তুমি এখানে দাঁড়ায় না থাইকা যাও, সৈকত আসতেছে, ভালো ভালো বাজার করে নিয়ে আসো, ওরে রান্না করে খাওয়াইতে হবে। বাজারে বাজার তো যাইতে হবে। আমি বাজারে যাই। আমিও এই দিনের অপেক্ষায় ছিলাম, এবার বুঝবো মজা। আরে সৈকত বাবা, কেমন আছোস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বা কেমন আছো তুমি? আমি তো খুব ভালো, তোরে দেখে আরো ভালো আছি। আব্বা কোথায় যাচ্ছো? বাজারে যাইতাছি। তুই আসছস তার জন্য তোর জন্য ভালো কিছু বাজার করে নিয়ে আসি। বুঝলাম না, আমার সাথে তোমার দেখা হলো মাত্র, তুমি কিভাবে আগে থেকে বাজারে যাচ্ছ? আমি তোরে ফোন দিছিলাম, তোর বন্ধু ফোনটা ধরে কইলো যে ও দেশে চলে গেছে, তাই আমি আগে থেকে বাজারে যাইতেছি। আব্বা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। বাবা তুই বাড়ি যা, ওই যে আকাশের অবস্থা ভালো না, আমি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসি। তোমার এখন বাজারে যেতে হবে না, দরকার পড়লে আমিও তোমার সাথে বাজারে যাব। এখন চলো, বাড়িতে চলো। আচ্ছা চল। আর চলো, দে এটা আমার কাছে। লাগবে না তো, চলো। আয় বাবা আয়। সৈকতের মা, বৌমা, তোমরা গেলে কোথায়? দেখো কে এসেছে। আরে বাবা, কেমন আছিস বাবা? ভালো আছি, কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। এরকম ভাবে হুট করে কোনো খবর না দিয়ে চলে এলে যে? আরে আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে না বলেই চলে এলাম। কেমন আছিস বোন? ভাইজান না, আমি তো অনেক ভালো আছি, তোমার পাই এখন আরো ভালো থাকবো। ভাই কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। তা ভাইজান, আপনি এরকম হুট করে চলে এলেন, একদম বাড়ির সবার একদম চমকে দিলেন। আমি না একটা জিনিস বুঝি না ভাইজান, মানুষজন কত টাকা পয়সা খরচ করে বিদেশে যাইতে পারে না, আর আপনি এরকম করে চলে আসলেন। যাই হোক, আমাকে বিয়ের সময় তো আইতে গেলাম, তখন আইলেন না। সৈকতের মা, পোলাটা আমার কত দূর দেশ থেকে আইছি, কখন কি খাইছে না খাইছি, বৌমারে কত ওরে ঘরে নিয়ে যাক। ঠিক আছে বাবা, সৈকত এত দূর থেকে জার্নি করে আসছে, ওরে নিয়ে ঘরে যাও, ও বিশ্রাম করুক। যা বাবা, চলো যা বাবা। যা বাবা। যাও তোমরাও ঘরে যাও। হ্যাঁ চলো। সৈকতের মা, একটা বিষয় কি লক্ষ্য করছো? সৈকত এতদিন পরে বিদেশ থেকে আসলো, অথচ বৌমা সৈকতকে দেখে বড় বেশি খুশি হলো না বলে মনে হলো আমার। এটা কি নতুন করে তোমাকে বলতে হবে? হ্যাঁ, তুমি কি কিছুই দেখো নাই, কিছুই বুঝো নাই এতদিনে হালচাল?
কিছু যদি নাই হয় তাহলে আমি এতদিন শুধু শুধু সবাইকে কি বলছি? তোমার এই প্যাঁচ মারা কথা আমি কিছুই বুঝি না। কোনো কিছু খুইলা বলবা না, খালি প্যাঁচ দিয়ে কথা বলবো। আমি কি আর অত প্যাঁচের কথা বুঝি নাকি? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আমি এতদিন পর দেশে আসলাম, বাট কেন জানি মনে হচ্ছে যে তুমি আমাকে দেখে খুশি না। না না, কি বলছো তুমি এগুলা? তুমি দেশে আসছো, আমার থেকে খুশি আর কি হয়েছে বলো? বিষয়টা হচ্ছে কি, অন্য একটা বিষয় নিয়ে আমার একটু টেনশন হচ্ছিল, আর কিছু না, বাদ দাও। আচ্ছা, তুমি কতদিন যেন থাকবে? ছুটি তো তেমন পাই না, এই 2 মাসের ছুটি পেয়েছি, 2 মাসই থাকবো। 2 মাস? কেন, 2 মাস কি বেশি মনে হচ্ছে নাকি তোমার কাছে? না না, বেশি হবে কেন, অনেক কম হয়ে গেছে। আমার মনে হচ্ছে আরেকটু বেশি সময় যদি তুমি আমার সাথে থাকতে আরো বেশি ভালো লাগতো। আচ্ছা, আরেকটা কথা বলো তো, এই 2 মাস কি করবে তুমি? কি আর করব, পরিবারের প্রত্যেকটা মানুষকে সময় দিব। সময় দেওয়ার সময় তার হয় না, এর জন্য চিন্তা করেছি এই 2 মাস তোমাকেই সময় দিব, বাংলাদেশের সমস্ত জায়গায় ঘুরবো। কেমন হয় বলো তো? আমাকে নিয়ে? আমার না এই বাড়ি ছেড়ে কোথাও যাইতে ইচ্ছে করে না, আমার ভালো লাগে না। বাড়িতে থেকে কি করবে, সব সময় তো বাড়িতেই থাকো। তাছাড়া যেহেতু এতদিন পরে বিদেশ থেকে এসেছি, ঘুরতে যাব, তুমি যেতে চাও না? হ্যাঁ, ঘুরতে তো হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার ড্রেসটা চেঞ্জ করে নাও, আমি খাবার নিয়ে আসছি। তোমার আমি আগেই কইছিলাম যে চলো এই বাড়ি থেকে আমরা চলে যাই। না, তুমি তোমার জামাইরে নিয়ে এত চিন্তিত, এখন আয়া পড়ছো না? এখন কি করবা, পারবা যাইতে? আগে যদি চলে যেতাম তাহলে কিছু নিয়ে যেতে পারতাম। হ্যাঁ, আমার স্বামী এতদিন বিদেশ থেকে যা টাকা পয়সা পাঠাইছে তা তো আমাদের সুখের জন্য জমাইছে, আর কিছু টাকা গুছাই দুজন একসাথে মিলে সুখের সংসার করব। আচ্ছা, টাকা পয়সার জন্য তুমি যাও না, কিন্তু এখন তো সে চলে আসছে। এখন যদি জানাজানি হয়ে যায় তোমার সাথে আমার একটা সম্পর্ক, তাহলে না পারবা টাকা নিতে, না পারবা এই বাড়ি থেকে যাইতে। তুমি না আসলে একটা বোকা। এতদিন যাবৎ এক বাড়িতে থাকি নাই, কেউ টের পাইছে আমাদের সম্পর্ক? এখনো টের পাবে না। আমরা ঠিকই আমাদের সময় মতো সবকিছু গুছিয়ে এই বাড়ি থেকে পালিয়ে যাব। আমার না এই সমস্ত আর ভালো লাগতেছে না, শুধুমাত্র তোমার কথাই। তোমার কথাই তোমার ওই ননদকে আমি বিয়ে করছি। বিয়ে করে কি করতেছি আমি? ওর সাথে সংসার করতেছি না একটু শান্তি মতো একসাথে থাকতেছি? আমার তোর দেখলে আমার রাগ উঠে যেতেছে। প্লিজ লক্ষ্মীটি, রাগ করা যাবে না। রাগ করলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। আমাকে যেহেতু সময় দিয়েছ, আর কয়টা দিন সময় দাও, দেখবে আমি ঠিকই সব গুছিয়ে নিচ্ছি। আর রাগ করো না প্লিজ, আমার জন্য অন্তত পক্ষে এইটুকু স্যাক্রিফাইস তো করা যায়, তাই না? স্যাক্রিফাইসের কথা বলতেছো? আরে তোমার কথায় তোর আমি বিয়ে করে এই বাড়িতে ঘর জামাই আছি, এটা কি স্যাক্রিফাইস না? হ্যাঁ, তুমি শুধু তোমারটাই দেখলে, আমার বিষয়টা একটাবার ভেবে দেখেছো? আমার ভালোবাসার মানুষটা যখন একই ঘরে একই বিছানায় অন্য একটা মেয়েকে নিয়ে ঘুমায়, তখন আমার কেমন লাগে? আমি কি শান্তিতে থাকতে পারি নাকি শান্তিতে ঘুমোতে পারি? কোনটা? আমি জানি এটা তোমার খারাপ লাগে, কিন্তু বিশ্বাস করো, একটা মুহূর্তের জন্য মন থেকে আমি ওরা কখনোই ভালোবাসিনি, আর ভালোবাসতেও পারবো না। আমার তো মন পড়ে থাকে তোমার কাছে। আমি শুধু ওয়েট করতেছি কবে এই বাড়ি থেকে তোমার নিয়ে চলে যাব, তখন থেকে শুরু হয় আমাদের সংসার। এটা তো কোনো সংসারই না। আমি জানি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারো না। আর ভালোবাসবা কেন? হ্যাঁ, আমাকে ছাড়া অন্য কাউকে তুমি ভালোবাসবাই বা কেন? জান প্লিজ, আর কটা দিন সময় দাও। তুমি দেখবে আমি ঠিকই ওই হাবা ছেলেটাকে ফেলে তোমার হাত ধরে চলে যাব। দেখো, যা করবা তাড়াতাড়ি করবা, আমার না একদম সহ্য হইতেছে না। আমাদের পারতেই হবে। দেখো না, আমার স্বামীটা একটা বোকা ছেলে। ও যদি বোকা না থাকতো তাহলে হয়তো আমরা এই টাকা পয়সাগুলো গোছাতে পারতাম না। ও তো কোনো হিসেব নিকেশই নেয় না আমার কাছ থেকে। এটা অবশ্য আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, একটা কথা বলো তো, এই যে তুমি আমার পিছনে টাকা খরচ করতেছো, এই যে তুমি সব টাকাগুলো তোমার মতো করে নিতেছো, কখনো যদি তোমার হাজবেন্ড জানে, তোমার কাছে হিসাব চায়,
তখন কি করবা? সেই চিন্তা তোমাকে করতে হবে না, সেই ছক আমি অনেক আগে এঁকে রেখেছি। তুমি এক কাজ করো, তুমি এখন যাও, কেউ আবার দেখে ফেলবে। তুমি ঘরে যাও, আমি আসছি। ঠিক আছে। I love you. জান পাখি, জান পাখি, আরে তুমি কোথায় গেলা? আশ্চর্য, কি আশ্চর্য, তুমি কোথায় ছিলা? আমি তোমার না দেখলে আমার কেমন লাগে বলো তো? আমি তো গেছিলাম ওই যে তেঁতুল পাড়তে। তুমি না কালকে রাতে বলছিলা তোমার খুব তেঁতুল খেতে ইচ্ছা করতেছে। পরে তেঁতুল গাছের নিচে গিয়ে না অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আমি তো গাছে উঠতে পারি না। পরে সাইফুলকে কইলাম, সাইফুল একটা তেঁতুল পাড়ে দে না, দিল না। মনটা খারাপ করে চলে আসলাম। আমার তো ভাবতে অবাক লাগছে যে তুমি আমার জন্য তেঁতুল পাড়তে চলে গেছো। এত কিছু করার কি দরকার ছিল? আমি জানি তুমি অনেক ভালোবাসো আমাকে। আমি আসলে সার্থক যে এরকম একটা জামাই পেয়েছি যে কিনা শুধু তার বউয়ের জন্য সবসময় ভাবে, তার ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে থাকে। তাই নাকি? আমারও না তোমার সাথে সম্পর্ক হওয়ার পরে, তোমারে বিয়ে করার পরে আমার কপালের যে অবস্থা কি হয়েছে, মানে বলতে চাইছি যে আমার কপাল এমনভাবে খুলছে, আমার ভাগ্য খুলে গেছে। আমি যখন বাইরে যাই, রাস্তাঘাটে কোনো মেয়ে দেখলে আমার না তাদের চেহারার দিকে তাকালে তোমার চেহারা ভাইসে ওঠে। মানে যেখানে যাই, যেদিকে তাকে শুধু তোমারই দেখি। আচ্ছা শোনো না, আমি একটু ঘরে যাই। জান পাখি, আমার তো তোমার সাথে কথা ছিল, কথাটা আগে শুনে যাও না প্লিজ। শোনো না, আমার না হঠাৎ করে পেটে ব্যথা করতেছে, আমি একটু ঘরে যাই। পেটে ব্যথা করতেছে? হ, ওই যে কি বলছো? গাছতলা না একটা তেঁতুল পড়ে ছিল, ভাবলাম তেঁতুলটা তোমার জন্য নিয়ে যাবো, আগে একটু টেস্ট করি। ওই তেঁতুলটা কামড় দেওয়ার পরে এমন পেটে ব্যথা শুরু হয়েছে, পরে আর তোমার জন্য এই জন্য তেঁতুল আর আনিনি। কি বলছো? আমি কোথায় ব্যথা করতেছে? ঘরে যাই, পরে বললো। কি হলো কিছু তো বুঝলাম না। আমার জান পাখি ঘর থেকে কেন বাইরে হলো? এখন তো তেঁতুল খেয়ে সব শেষ, পেট ব্যথা করতেছে না? যাই কিছু একটা করি। শোনো, আমি এতদিন এই সংসারে কোনো কিছু বলি নাই। সংসার যেভাবে চলার ছিল চলছে, কিন্তু এখন আর আমি চুপ করে থাকবো না। আমি চাই আমার ছেলে পরিশ্রম করে যত টাকা পয়সা পাঠাইছে সেই টাকা পয়সার হিসাব যেন দেয়। তুমি বৌমারে বলবা এতদিনে যা টাকা পয়সা খরচ হয়েছে, কি করছে না করছে, সবকিছু যেন হিসাব ভালো মতো বুঝিয়ে দেয়। সৈকতের মা, তোমার আমি একটা কথা বইলা রাখি, ভুল করেও কিন্তু বৌমার কাছে কখনো টাকার হিসাব চাইবা না। ছেলে বড় হইছে, ওর ভালো মন্দ বুঝবে। যদি টাকার হিসাব নেওয়ার দরকার পড়ে তো সৈকত নিজেই নেবে। আমি আর তুমি আমরা কখনো টাকার হিসাব চাইতে যাবো না। তুমি তোমার ছেলের চিনো না? তোমার ছেলে কেমন? তোমার ছেলে বৌমারে অতিরিক্ত ভালোবাসে। সেই ভালোবাসার জন্য সে কোনোদিনও হিসাব নিকাশ কিচ্ছু চাইবো না। কিন্তু আমি তো মা, আমি তো জানি যে আমার ছেলে কত পরিশ্রম করে ওই টাকাগুলি পাঠাইছিল। তো সেই টাকাগুলি কি হিসাব নিকাশ নিতে হবে না? তুমি একটা কথা কেন যে বুঝো না? ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, বৌমা সংসার চালাইছে, সংসারের সমস্ত দায় দায়িত্ব সবকিছু বৌমার। এখন যদি আমরা টাকার হিসাব চাইতে যাই, সংসারে কত বড় গন্ডগোল হইব একটাবার ভাইবা দেখছো না? শোনো, সংসারে যদি অশান্তি হয় হোক, সেটা এখন হওয়া ভালো। কারণ দুদিন পরে তো ছেলে আবার বিদেশ যাবে, তখন বিদেশ থেকে আরো টাকা পয়সা পাঠাবে। আর বর্তমান যে যুগ তুমি জানো না, সংসারের মধ্যে কি অবস্থা হয় স্বামীরা যদি দেশে না থাকে। হ্যাঁ, আরে ওই মেয়ের দিয়ে তুমি যতই ভালো হোক না কেন, কোনো বিশ্বাস আছে? যদি আমার ছেলের কামাই করা টাকা পয়সা নিয়ে যদি উধাও হয়, তখন তুমি কই পাবা? হ্যাঁ, আর আমরা কোথায় গিয়ে দাঁড়াবো তখন? আমাদের অবস্থাটা কি হবে? সৈকতের মা, তোমার আমি একটা জিনিস কিছুতেই বুঝাবার পারি না। আরে আমাকে বৌমা, তার মতো কি মানুষ হয়?
তুমি দেখো না পাড়ায় অন্যান্য বৌমাদের। আচ্ছা তুমি একটু ভালো করে বুঝে দেখো তো, এই যে আমাকে মেয়ে সুচি, তারা কিন্তু বৌমাই বিয়ে দিছে। এরকম বৌমা কি কারো ঘরে আছে? অথচ সেই বৌমার উপরে তুমি জুলুম করতে চাইছো, তার মনটা খারাপ করে দিতে চাইছো। এটা ঠিক হইব না। হ্যাঁ, আমার মেয়েরে বিয়ে দিছে, বিয়ে দিয়ে কি লাভটা হয়েছে? হ্যাঁ, আরে কোনো মা বাবা কখনো চায় যে মেয়ে বিয়ে দিয়ে সংসারেই পড়ে থাকুক, মেয়ের জামাই ঘর জামাই মতো থাকবে? হ্যাঁ, আরে আমি তো এটা চাই নাই। আমি চাইছি আমার মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করবে, সেটা তো না। সৈকতের মা, একটা কথা তোমার বারবার আমি বুঝাইতে পারি না। আচ্ছা, এই একটা মানুষকে কি ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেওয়া যায়? তারপরে বৌমা তারে খুব আদর করে, যত্ন করে, ভালোবাসে। সে যদি চলে যায়, বৌমাও কষ্ট পাইবে। তাছাড়া থাকুক না, ক্ষতি আর কি? আমি এত কিছু বুঝি না। মেয়ে বিয়ে দিছি, আমি চাই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করুক। আচ্ছা মা, তোমার সমস্যা কি? আমি আমার বাড়িতে থাকলে তোমার সমস্যা কি মা? আমার বিয়েটা হয়েছে পর্যন্ত তুমি এমন শুরু করছো, আমার আর ভালোবাসো না, আমার দেখতেই পারো না। তুই জানোস না কি করছস? ও জানবি কেমনে? তুই তো সারাক্ষণ খালি চোখ বন্ধ করে ঘুমায়া থাকস। বাড়ির ভিতরে কি হইতেছে না হইতেছে সেই খবর তোর নেওয়ার কি দরকার আছে? দরকার নাই তো। ঘুমায়া না থাইকা চোখটা খোল, চোখটা খুলে দেখ যে বাড়ির মধ্যে আশেপাশে কি হইতেছে। এটা দরকার আছে তো। মা, সব কিছুই ঠিক আছে, শুধু তোমার চোখে তুমি দেখতে পাচ্ছ কিছুই ঠিক নাই। আমি যে কথাগুলি বলতেছি তোর কাছে বিশ্বাস হইতেছে না, কিন্তু এমন একদিন সময় আসবে যেদিন আমার কথাগুলি কিন্তু সত্যি হবে। তখন কিন্তু আর শুধরানোর সময় থাকবে না, তখন আফসোস করে মরবি। সৈকতের মা, এই যে তুমি প্যাচগোছ করে কত কথা কইতেছো, এইগুলোর আগা মাথা কিছু আমি বুঝতেছি না। আসলে কি বলতে চাও একটু পরিষ্কার করে কত। আমার কিছু বলা লাগবে না, নিজের চোখ কান একটু খোলা রাখো, তাহলে দেখবা সব পরিষ্কার হয়ে তোমার চোখের সামনে ধরা পড়ছে। বুঝছো? মা, তুমি এইসব কথা একটু বাদ দাও। কখন যে তুমি কি কইতেছো আমি আসলে কিছুই বুঝতে পারতাছি না। আমার স্বামীর আর ক্ষুধা লাগছে, কটা খাওন দাও। ওইটা তোর চিন্তা করা লাগবে না। তোর স্বামীর খাওয়ার জন্য যার চিন্তা করা লাগবে সে নিজেই চিন্তা করে সবকিছু ব্যবস্থা করে দিবে। বুঝছস? আর তুই এখন যা তো আমার চোখের সামনে থেকে, আমার তোর একটু ভালো লাগতেছে না দেখতে। যা, দূর হয় এখান থেকে। সৈকতের মা, সব সময় মাথা গরম করলে চলে নাকি? একটু মাথা ঠান্ডা রেখে চিন্তা করো। কোনো সমস্যা হইলে মাথা ঠান্ডা রেখে এটা সমাধান করুন লাগে। তোমার কি মনে হয় আমি মাথা গরম করে চলি সব সময়? আমি মাথা গরম করে চলি না, আমি মাথা ঠান্ডা করে সব চিন্তা করে কথাবার্তা বলতেছি। বুঝছো? সময় হলে সবই টের পাবা। আচ্ছা চলো, আমারও ক্ষুধা লাগছে, সকালে খাওয়াটা ভালো হয়নি, একটু খাবো। যাও। তোমার আর আছে কি? খালি সারাদিন খাওয়া খাওয়া। আব্বা, অনেকদিন যাবৎ বিদেশে ছিলাম, বাড়ি অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু আমার অবগত না, অনেক কিছু আবার জানি। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে ওই বোন আর বোন জামা এই বাড়িতে থাকে, এটা আমার পছন্দ না। ওকে বলো ওর হাজবেন্ড নিয়ে যেন চলে যায়। বাবা, আসলে ওরা চলে যেত, কিন্তু বৌমা মানে তোর বউ, সেই তো যেতে দিল না। তার নাকি একটা গল্প করার লোক লাগে, একা একা ভালো লাগে না, তাই জামাই বাবাজিরে বইলা রাইখা দিছে। জামাই বাবাজিরে তো সে খুব ভালোবাসে, তাই এ বাড়ি থেকে সে চলে যাক এটা বৌমা চায় না। আমার বোন জামাই এখানে ঘর জামাই হিসেবে থাকবে, বিষয়টা দেখতে ভালো দেখা যায় না। যদি চলাফেরায় ওদের কোনো সমস্যা হয় বা টাকা পয়সার দরকার হয় আমাকে বলুক, আমি টাকা পয়সা দিচ্ছি, কিন্তু তুমি ওদেরকে বলে দিও যেন ওরা এ বাড়ি থেকে চলে যায়। না বাবা, আমি এটা বলতে পারবো না। আমি একবার বলছিলাম, বৌমা জামাই বাবাজিকে যেতে দেয় নাই। আমি জানি সে এবারও ঠিক তাই করবে। তোর যদি বলার দরকার পড়ে তুই বল, কিন্তু আমি এটা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বৌমার সাথে কথা বলবো। বলিস দেখি বলি। কি হয়েছে? কি বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে চাচ্ছ? বৌমা, সৈকত বলতে যাচ্ছে যে জামাই বাবাজি তো অনেকদিন এই বাড়িতে থাকলো, মানুষের ঘর জামাই মনে করে অনেক রকম কথা কয়, এতে আমারও সম্মানে লাগে। আর সৈকত জিনিসটা ভালো দেখতেছে না, তাই ও বলতেছে সুচিকে নিয়ে জামাই বাবাজি যেন এই বাড়ি থেকে চলে যায়। না না, এটা কেমন কথা বলো তো? সুচি কেন চলে যাবে? বাবা আপনি দেখেন না
আমি ওকে কতটা আদর করি নিজের ছোট বোনের মতো। আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। শোনো, সব বোনেরই বিয়ে হয়, তার স্বামী থাকে, সংসার থাকে। বিয়ের পরে এই বাড়িতে থাকাটা আমার কাছে মনে হয় অযৌক্তিক। তুমি ওকে ভালোবেসে রেখে দিয়েছো, তাদেরকে সংসার করতে দাও, তাদের আলাদা সংসার। তাহলে তারা এখানে কেন থাকবে? সমাজের লোকজন কি বলে? তার চেয়ে বরং একটা কাজ করো, তারা চলে যাক, তাদের মতো করে তারা সংসার করুক, এটাই ভালো হয়। না না, এগুলো কি কথা? কেন বুঝতেছো না? আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আর আর আমারও মনে হয় যে ও আমাকে ছাড়া থাকতে পারবে না। হ্যাঁ ভাবি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। দেখছো, হলো তো এখন। সারা জীবন দেখলাম ননদ আর ভাবি দুইজন প্রতিদ্বন্দ্বী, একজন অপরজনের শত্রু। শুধু আমার বাড়িতেই দেখলাম ননদ আর ভাবি দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না। আব্বা, আপনি এটা কেমন কথা কইলেন কোন তো? আপনি কি চান যে আমরা ননদ ভাবি ঝগড়া করি? হুম, এটা তো হবে না। আমরা হব ইতিহাস, যে ননদ ভাবির ভালোবাসা দেখি পুরো দেশের মানুষ হিংসে করবে। তোমার মতো বড় মনের মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আসলে সবার কপালে তোমার মতো মেয়ে জোটে না। আমি তো ধন্য, তোমার মতো মেয়ে আমার কপালে জুটেছে। হ্যাঁ, অনেক বড় মনের মানুষ বলেই তো আজ আমি প্রবাসীর বউ। আর প্রবাসীর বউ হয়ে থাকাটা যে কতটা কষ্টের, সেটা এক প্রবাসীর বউ ছাড়া আর কেউ জানে না। আমি খুব ভালো করেই জানি তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। কতটা বছর আমি বিদেশের মাটিতে ছিলাম, তুমি আমার জন্য অপেক্ষা করেছো, এই সংসারের দায়িত্ব নিয়েছো। কত দায়িত্ববান বউ তুমি। আসলে আমার সাত কপালের ভাগ্য যে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করেছি। আচ্ছা, বাদ দাও এসব কথা। আমার শেষ কথা, আমার ননদ আমাকে ছাড়া কোথাও যাবে না, ওইখানেই থাকবে। এই চল তো। দেখলি তো, বৌমা শুধু একরোখা মানুষ। বৌমার কাছে কারো কোনো কথার দাম হয়, তাই আমিও কিছু বলতে চাই না। আব্বা ঠিকই বলেছো। আসলে যেটা হয় সেটা দেখা যায় না, যেটা দেখা যায় সেটা হয়তো হয় না। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে না, হয়তো যেটা হচ্ছে সেটা দেখছি না। শোনো না, তোমার খুব দেখতে ইচ্ছা করতেছিল, সেজন্য আবার তোমরা ডাকলাম। এখন থেকে রাত বিরাতের দেখা করা যাবে না। আমার মনে হচ্ছে ও বোধহয় কিছু একটা টের পেয়েছে। কখন কি ঝামেলা ঘটেছে, আমার খুব ভয় হচ্ছে আসলে। কি বলতেছ উল্টাপাল্টা কথা? কিসের ঝামেলা? হ্যাঁ, কোনো ঝামেলা নাই। শোনো, একটা কথা বলি, যদি কোনো কারণে আমাদের সম্পর্কের ব্যাপারে সে জেনে ফেলে, টেনশন নাই তো। আরে তার বোনের সংসারের চিন্তা কইরা সে কাউরে কিচ্ছু বলবে না। এরপরও যদি আমাদের আলাদা হয়ে যেতে হয়, আমার সত্যি খুব টেনশন হচ্ছে। আরে দরকার হলে আমরা বিয়ে করে এখান থেকে অন্য কোথাও চলে যাব, সমস্যা কি? অনেক রাত হয়েছে, আবার কে দেখে ফেলে। যাও, ঘরে চলে যাও। একটু সময় থাকো না। না লক্ষ্মীটি না। আচ্ছা ঠিক আছে। সৈকত, তুই এরকম মন মরা হয়ে থাকিস কেন বাবা? কি হয়েছে? আমি সিদ্ধান্ত নিয়েছি বাবা, আমি বিদেশ চলে যাব। সে কি, তুই তো 2 মাসের ছুটিতে আসলি, এই এখনই তুই চলে যাবি? কোনো কিছু হয়েছে? নিশ্চয়ই বৌমার সাথে ঝগড়া করছিস না? তুমি একটু চুপ থাকতো। আচ্ছা বাবা, আমি আসলে তোর কথাটা কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না, কিন্তু তোরে আমি না জিজ্ঞেস করেও থাকতে পারতেছি না। তুই কি বৌমার ব্যাপারে জানা গেছিস? মানে বৌমার ব্যাপারে কি কি বুঝবো, কি জানবো? হ্যাঁ মা, তোমার বৌমার অপকর্মের সব কথা আমি জেনে গেছি। সৈকত, আসলে বিষয়টা কি একটু খুইলা বল না বাবা। তোর মা হয়েছে, তুই তেমন করে কথা বললে আমি বুঝবো কেমনি কি করছে বৌমা? বাবা, তুমি যদি কথাটা শোনো নিজে সহ্য করতে পারবে না। তোমার পায়ের নিচের মাটি সরে যাবে। জানো বাবা, তোমার বৌমা আর সুচির জামাই, তাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে।
তাদের প্ল্যান আমাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে বিয়ে করবে। শান্তর লোকে বৌমার, না না, এটা তুই কইলে আমি বিশ্বাস করব না। আমার বৌমা এমন কাজ করতেই পারে না, ওই রকম মাইয়া না। প্রথম প্রথম আমিও বিশ্বাস করতে চাই নাই। আমার নিজের চোখে দেখার পরও আমি ভাবতাম যে আমার দেখাটা ভুল, কিন্তু না, দিনের পর দিন তারা কাউকে কিছু না মনে করে তারা দুজন দুজনের সাথে সম্পর্ক আগেই যাচ্ছে। আমার চোখে যে কতবার কত কিছু পড়ছে আমি ইচ্ছে করে কাটাইয়া দিছি। শুধুমাত্র এই জন্যে তোমার আমি বারে বারে বলছি সৈকতের খবর দাও, সৈকতের দরকার। তুমি বুঝতে পারতেছো না যে কেন আমি এরকম সবার সাথে রাগারাগি ফাটাফাটি করতাম। এখন আমি বুঝতে পারতাছি। হায় হায়, আমি এটা কি শুনলাম? আমার তো পায়ের তলা থেকে মাটি সইরা যাইতেছে। বাবা, তুমি তো তোমার বৌমার শ্বশুর, তাই সহ্য করতে পারছো না। আমি কি করে সহ্য করি বলতো? বিদেশে পড়েছিলাম কার জন্য? আমাদের ভবিষ্যতের জন্যই তো, তাই না? টাকা ইনকাম করে পুরুষ মানুষ কার জন্য? পরিবারের প্রত্যেকটা মানুষকে খুশি রাখার জন্য। বাড়িতে বউ রেখে বিদেশে এত কষ্ট করি শুধুমাত্র আমাদের ভবিষ্যৎটা ভালো হবে তাই। কিন্তু আজকে বাড়িতে এসে যখন এইসব কাণ্ড দেখি, কে সহ্য করতে পারে বলতে পারো? দেখ বাবা, বৌমা যখন সূচের জন্য প্রস্তাব নিয়ে আসলো, ওই ছেলেটারে আমার তখনই কেন জানি সন্দেহ লাগছে। আরে এত ছেলে দেখছি, কাউরেই তার পছন্দ হয় না। সে সবসময় খালি একই কথা বলতো, আম্মা আমার হাতে একটা ভালো ছেলে আছে, আমি সেই ছেলের সাথেই সুচিরে বিয়ে দেবো, দেখবেন আপনাদেরও পছন্দ হয়েছে। ছেলেটা দেখতে সুন্দর, পছন্দ না হওয়ার কোনো কথা না, কিন্তু ওর ভিতরে যে এই শয়তানিগুলি ছিল এগুলি তো আমরা জানতাম না, বুঝতে পারতাম না। কিন্তু ছেলেটারে সুন্দর দেখে আমাদের পছন্দ হলো। ভাবলাম যে ঠিক আছে, মেয়েটাও ঘরে থাকো, আর ছেলেটা যেহেতু কেউ নাই আমাদের সাথেই থাকো। কিন্তু ওদের ভিতরে যে এত শয়তানি, তারপর যখন ওদের শয়তানিগুলি শুরু হলো, আমি তো নিজের চোখে দেখতাম। তোর বাবারে আমি আকারে ইঙ্গিতে অনেক কিছু বোঝানোরও চেষ্টা করতাম, কিন্তু কিছুতেই তার আমি বুঝাইতে পারতাম না। আমি না পারতাম বলতে, না পারতাম সহ্য করতে। আর তুই থাকিস বিদেশে, আমি তোরেও বলতে পারতাম না, কারণ তুই ওখানে টেনশন করে তুই নিজে অসুস্থ হয়ে পড়বি। তাই খালি মনে মনে চিন্তা করতাম তুই কবে আসবি। তোর বাবা যখন সেদিন বলল যে তুই আসতেছিস, আমি হাফ ছেড়া বাঁচলাম যে এইবার একটা সমাধান হবেই। সৈকতের মা, এর সমাধান তো করণই লাগবো। আমি আজকে শান্তরে ওর নিজের বাড়িতে পাঠাবো। এই বাড়ি থেকে শান্তরে আমি ঘাড় ধরে বাড়ি করে দিব। না বাবা, তুমি কাউকে কিচ্ছু বলবে না। কই মুনা, মানে তুই এই সমস্ত কথা শুই না যাই না, তারপরে তুই চার্জ দেব ওই বাড়িতে থাকুক? কিরে, তোর শরীরে রক্ত মাংস নাই? তোর রাগ নাই? রাগ হচ্ছে বাবা, কিন্তু কিছু সময় একটু চুপ করে থাকতে হয়, ভালোর জন্য, পরিবারের মানুষের ভালোর জন্য, আমার বোনের ভালোর জন্য। বিষয়টা বোন জানে, ও একটা সিদ্ধান্ত নেবে। আমি যদি আমার বোন জামাইকে বেশি কথা বলি তাহলে আমার আমার বোনের সংসারটা ধ্বংস হয়ে যাবে। আমি তো চাই না আমার বোনের সংসারটা ধ্বংস হয়ে যাক। আমার বোন যে সিদ্ধান্ত নেবে আমি তাতেই খুশি। সৈকত, তুই অনেক ভালো রে। তুই যে কথাটা জানছস, যে কথাটা শুনছস, দুনিয়ার কোনো পুরুষ মানুষ তা সহ্য করবো না। কিন্তু তুই সব সহ্য করে বোনের সুখের জন্য, বোনের ভালোর জন্য, বোনের সংসারের জন্য তুই এইটা মাইনা নিলি, চুপ করে গেলি। তোর মতো ভালো মানুষ রে কেন যে বৌমা এত কষ্ট দেয়, এত দুঃখ দেয়, এইটাই বুঝি না। তোরে বৌমা চিনবার পারে নাই। তোমাদেরকে একটা অনুরোধ করি, আমি যে বিষয়গুলো জেনে গেছি তোমাদের বৌমাকে বলো না, এতে আরো অশান্তি বাড়বে। যা করব ভেবে চিন্তেই করবো। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি একটু বাইরে থেকে আসি। বৌমার আমি এত বিশ্বাস করতাম, এত ভালো জানতাম, সেই বৌমা আমার এতটা নোংরা আমি তো ভাবতেও পারি না। ভাবতে গেলে আমার না ঘৃণা লাগে, ঘৃণা। এতদিন পরে তার ঘৃণা লাগে,
আর আমি যখন ইনায় বিনায় সব কিছু বুঝাতে চেষ্টা করছি তখন আমার কোনো পাত্তাই দেয় নাই। হ্যাঁ, আরে তখন কি বলতা, আমার মাথা গরম, আমি মাথা গরম করে সব কিছু বলি। এখন বুঝতে পারছো কি জন্য আমি এরকম করতাম? কিন্তু তুমি তো কোনোদিন খোলাখুলি কিছু বলো নাই। হ্যাঁ, তুমি এমন একটা ঘটনা মনের মধ্যে চাইপা রাখছো, আমারে পর্যন্ত কও নাই কেন? আমার তুমি বলতে পারতা না? কি চিন্তা করতেছো? চলো, টেবিলে ভাত বাড়া আছে, খাবা চলো। না সৈকতের মা, আমি এখন খাবো না, আমার খিদে নাই। খিদা নাই মানে কি? রাতটা পার করতে হবে না? আর তোমার ওষুধও তো খাইতে হবে। তা হোক, আমি এখন মা, আমরা চলে যেতেছি এই বাড়ি থেকে। চলে যাচ্ছিস মানে? বাড়ি ছেড়ে চলে যাবি কেন? মা, বাবা, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি কেন শুধু শুধু বাবার বাড়িতে পড়ে থাকবো? এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব, আমি সংসার করবো। বাবা, এই বুদ্ধিটা তোর যদি আরো আগে হইতো অনেক ভালো হইতো, আর আমরা অনেক বেশি খুশি হইতাম। এতদিন তো আমি বোকা ছিলাম, অনেক কিছু বুঝাও বুঝতাম না, হয়তো বা আমি বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি বুঝা গেছি, আমি আমার অধিকার আদায় করে নিছি। আমি চাইতেছি সংসারটা আমার ঠিকঠাক করে করতে হইব, চলে যেতে হবে এখান থেকে। আমি চলে যাইতেছি মা, কিন্তু আর আসবো না। বাবা, এরপর আর দেখা হইব না। না না মা, আমি তোকে এই বাড়িতে আসা বারণ করতেছি না। তুই সেদিনই এই বাড়িতে আসবি যেদিন এ বাড়িতে তোর আসা উচিত বলে মনে হবে। দেখ মা, আমি এতদিন তোর সাথে খুব খারাপ ব্যবহার করছি। হয়তো তোর কাছে মনে হয়েছে যে আমি তোরে দেখতে পারি না, কিন্তু আসলে ব্যাপারটা তা না। যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন কিন্তু তার ফোকাসটা তার সংসারের দিকে করতে হয়, তার শ্বশুর বাড়িটারে নিজের বাড়ি মনে করতে হয়। আর মা বাবা তো সারা জীবনই তোর সাথে থাকবে, তাই না? কিন্তু আরেকটা জিনিস কি, সংসার করতে গেলে আশেপাশে চতুর্দিকে চোখ কান খোলা রাখতে হয়। সামান্য ঘটনা নিয়ে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। আমি তোর ভালোর জন্যই করছি যা করার মা, তুই আমার ভুল বুঝিস না। মা, তোমার উপর আমার কোনো রাগ নেই, তুমি তো যা করছো শুধু আমার ভালোর জন্য, আমার ভবিষ্যতের জন্য। তুমি তোমার চোখে যা দেখতে পাইছো আমি তোমার দেখতে পাইনি, আমার ভুল ধরতে পারিনি। আমি আজকে যখন বুঝতেই পারছি, তাহলে আর এখানে থাকবো না। আমি আমার সংসারটা সুন্দর করে গুছায় রাখতে চাই। মা, তুমি আমার জন্য দোয়া করো। এই চলো। কটা দিন থেকে গেলে হতো না? চলো। যাক, এতদিনে তোমার মেয়ের মাথায় বুদ্ধি হয়েছে। হ্যাঁ সৈকতের মা, ওদের এই চলে যাওয়াতে হয়তো এমন হতে পারে আমার মেয়েটাও সুখী হবে, আমার সৈকতটাও ভালো থাকবে। এই আসো। কি হলো, দেরি করতেছো কেন? সুচি, কোথায় যাচ্ছ তোমরা? আমরা চলে যাইতেছি চিরজীবনের জন্য, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। চলে যেতেছি মানে হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত কেন? ভাবি, এই সিদ্ধান্ত আমার অনেক আগেই নেওয়া উচিত ছিল, কিন্তু আমার তো দেরি হয়ে গেছে, এটাই তো আমার ভুল। দেখছো, আমরা চলে যেতেছি, এটা শুনেই ভাবির মনটা খারাপ হয়ে গেছে। তাই আমি কইতেছিলাম কি, আমরা কটা দিন পরে যাই। চুপ থাকতে পারো না? কেন যাইতেছি তুমিও ভালো জানো, ভাবিও খুব ভালো করে জানে। দেখো সুচি, আমার মনে হচ্ছে যে তুমি কোনো বিষয়ে মনে হয় আমার উপর রাগ করে আছো, তাই না? তুমি তোমার বাপের বাড়ি ছেড়ে কোথায় যাবে বলো? বরং তোমার রাগ কমানোর জন্য আমি একটা কাজ করতে পারি, চল আমরা ঘুরে আসি। ভাবি, রাগারাগি করে এখান থেকে যাইতেছি না, আমি যাইতেছি আমার সংসার বাঁচানোর জন্য। আমি কেন যাইতেছি এটা আমিও জানি, তুমিও জানো। চলো। ও আচ্ছা ভাবি, সংসারটা কিন্তু এখন তোমার হাতে, সংসারটা একটু ঠিক করে কইরো, আর আমার ভাইটা একটু দেখে রেখো। এই চলো।
কি ব্যাপার? চোখের নজরটা নিচের দিকে কেন? আমার চোখের দিকে তাকাও, তাকাও। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, তাই না? গত রাতে তোমাদের সমস্ত কাহিনী কিন্তু আমি জানি, নিজের চোখে দেখেছি। আমি চাইলেই তোমাদেরকে একসাথে ধরতে পারতাম, কথা বলতে পারতাম, অপমান করতে পারতাম, কিন্তু আমার ঘরের সম্মান তো, তাই ঘরে রেখে দিয়েছি। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু আফসোস আমার বিশ্বাস ভালোবাসার কোনোটার মর্যাদা তুমি দিতে পারো। আচ্ছা, এই প্রবাসীদের দোষ কোথায়? তারা তো অনেক কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে ইনকাম করে, শুধুমাত্র পরিবারের মানুষ যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। দূর প্রবাসে থাকতে কি কারো ভালো লাগে? আরে কারো ভালো লাগে না। শুধু থাকে ভবিষ্যতের ভালোর জন্য, আরাম আয়েশে দিন কাটানোর জন্য, আর কিচ্ছু না। আর তোমরা বউরা যদি এইসব কর্ম করে বেড়াও, তাহলে তো মেয়েদের উপর থেকে ছেলেদের বিশ্বাস উঠে যাবে, কেউ তো জীবনে উন্নতি করতে পারবে না। আরে আমাদের দেশে যদি ইনকামটা বাড়তো, তাহলে তো কেউ বিদেশে যেত না ইনকাম করার জন্য। আমাদের দেশে ইনকাম কম বিধায় সুখে থাকার জন্য মানুষ বিদেশে পাড়ি জমায়। আর তোমাদের মতো মেয়েরা সূক্ষ্মভাবে, সুন্দরভাবে প্রতারণা করে ওই ছেলেদের সাথে। ভালোবাসায় কমতি ছিল আমার? ছিল না তো। যখন যা চাইতে তখন আমি তোমাকে তাই দিয়েছি। যখন ছুটি পাই তখনই ছুটে চলে আসি। আর আমি চাইলে তো ওখানে অনেক মেয়েদের সাথে খারাপ কোনো কাজ করতে পারতাম। ইনকাম তো আমি করি। 10টা মেয়ের সাথে আমি যদি ওইদিকে ঘুরে বেড়াতাম, গার্লফ্রেন্ড রাখতাম, টের পেতে না। কিন্তু বিশ্বাস করে ভালোবেসে তোমাকে রেখে গিয়েছিলাম, আর তুমি আমার বোন জামাইয়ের সাথে। ছি, এইসব কথা যদি এলাকাবাসী জানে, মান সম্মান থাকবে? থাকবে না। আমি যখন প্রথম এসেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম কিছু না কিছু তো গন্ডগোল আছে, কিন্তু বুঝতে পারছিলাম না যে কার সাথে তোমার চক্কর চলছে। যখন জানতে পারলাম, বিশ্বাস করো আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল যে তুমি ঘরের ভেতরে এইসব কাজ করছো। যাই হোক, যদি পারো এইসব কাজ ছেড়ে দাও, নাহলে হয়তো তোমাকে নিয়ে সংসার করা আমার হবে না। তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। আমি জানি তুমি আমাকে ক্ষমা করতেও পারবে, কিন্তু শেষবারের মতো একটা কথা বলতে চাই তোমাকে। মানুষই তো ভুল করে, তাই না? আমি না হয় একটা ভুল করে ফেলছি, আমাকে কি লাস্ট বারের মতো একটা সুযোগ দেওয়া যায়? একটা সুযোগ। আমি সবকিছু ভুলে এই মানুষটার সাথে থাকতে চাই, সারা জীবন থাকতে চাই। প্লিজ, একটা সুযোগ। আসলে তিতে হলেও কথাটা সত্য। আমরা যারা প্রবাসে থাকি, তারা তোমাদের কাছে টাকার মেশিন। যতদিন টাকা দিতে পারি ততদিন ভালোবাসা পাই, আর যতদিন টাকা দিতে পারি না, তখন আর ভালোবাসা থাকে না। তুমি আমার টাকা আত্মসাৎ করেছো, তাতে আমার কোনো দুঃখ নেই, আক্ষেপও নেই। তবে পরবর্তীতে এই ভুলটা আর করো না। যদি করো তাহলে তোমাকে নিয়ে আর সংসার হবে না। এটাই তোমার প্রথম সুযোগ, এটাই তোমার শেষ সুযোগ। এরপর যদি তুমি কোনো রকম কোনো ভুল করো, তাহলে আর আমাকে পাবে না, চিরদিনের জন্য আমাকে হারিয়ে ফেলবে। কথাটা মাথায় রেখো। চলো ভিতরে চলো।